আমি আপনাদের কাছে জানতে চাইছি যে আপনারা কি মরবেন? হ্যাঁ, মরবেন না? আমার তো মনে হচ্ছে যে আপনারা বাহির কাপ এলাকার মানুষ মরবেন না, হয়তো কি মরবেন? জি, মরতেই হবে। আমরা এই পৃথিবীতে জন্ম লাভ করে এসেছি, একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, একদিন আমাদের এই পৃথিবী ছাড়তেই হবে। এবং যেদিন আমরা এই পৃথিবী ছাড়বো সেই দিন আমার আর কোনো অস্তিত্ব থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই যে আমরা পৃথিবী ছাড়বো কোন নামক যন্ত্র দিয়ে বলুন তো? মরণ নামক যন্ত্র দিয়ে। আমরা মৃত্যুর মাধ্যম দিয়ে, আল মাউত, মৃত্যুর মাধ্যম দিয়ে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব। দেখুন আমার প্রিয় ভাইরা, এই যে আপনারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, এই যে তাবলীগী জালসার আয়োজন করেছেন, উদ্দেশ্যটা কি বলুন তো আমার প্রিয় ভাইরা? একটাই তো উদ্দেশ্য, যাতে করে মানুষরা হেদায়েত পায়, যাতে করে মানুষরা হেদায়েত অর্জন করতে পারে, এটাই তো উদ্দেশ্য, তাই না? তাহলে আমি আপনাদেরকে বলছি, শুনুন আমার প্রিয় ভাইরা, আমার বাহিরকাপ গ্রামের আমার প্রিয় মানুষেরা, শোনো, যদি হেদায়েত পেতে চান, যদি হেদায়েত অর্জন করতে চান, তাহলে মরণকে স্মরণ করুন। কেননা বিশ্বনবী সুস্পষ্ট একটি হাদিসের মধ্যে বলেছেন, আল মাউত ইয়াইদুহু, মৃত্যু হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় নসিহত। জোরে বলুন সুবহানাল্লাহ। The remembrance of death is sufficient for man's guidance. মরণের স্মরণ মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি মরণকে গভীরভাবে স্মরণ করে, আল্লাহর কসম করে বলি, ওই মানুষটা কোনোদিন আর পাপ কাজ করতে পারে না। একটা মানুষ যদি এই মৃত্যুটাকে গভীরভাবে স্মরণ করে, ওই মানুষটা কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। ওই মানুষটা কোনোদিন নামাজবিহীন হয়ে থাকতে পারে না। ওই মানুষটা সুদ ঘুষ খেতে পারে না। ওই মানুষটা চুরি করতে পারে না। ওই মানুষটা জেনা করতে পারে না। যেই মানুষটা গভীরভাবে মরণকে স্মরণ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই জন্যই যে মরণের স্মরণ হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় হেদায়েত। মরণকে স্মরণ করবেন। এখানে অনেক মানুষ আমার বসে আছেন, আমার কাকারা বসে আছেন, আমার বাপজিরা বসে আছেন, যাদের বয়স হয়তো 60 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে। বলুন তো, আপনারা মানুষের গড় আয়ুর দিক থেকে কত নিকটে চলে এসেছেন মরণের, তাই না? এই পৃথিবী আপনাকে যে ছাড়তে হবে,